এখন যারা বলে আহলে কোরআন, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি না, তার সাথে তো এত গভীর আলোচনায় যাওয়ার দরকার নাই। তারা কুত্তার গোশত দিবেন যে বুখা, যে কুত্তার গোশত খাওয়া যে হারাম, এটা কোরআনে তো নাই, আছেন নাই। মানুষের পায়খানা খাওয়া হারাম, কোরআনে নাই। এরপরে হলো শিয়াল খাওয়া হারাম, কোরআনে নাই। কিন্তু আমরা যেমন মদ খাওয়া হারাম মনে করি, কুত্তার গোশত খাওয়া হারাম মনে করি কি করি না? কারণ মদ খাওয়া হারাম কোরআন দ্বারা প্রমাণিত, কুত্তার গোশত খাওয়া হারাম হাদিস দিয়ে প্রমাণিত। আমরা যেমন কোরআন মানি, হাদিসও মানি। আপনারা জানেন ডক্টর মতিয়ার, এবং দুঃখজনক বাস্তবতা হলো আমাদের দেশের মাজলুম কিছু দায়, আমি নাম নিচ্ছি না, ওনারা ডক্টর মতিয়ারের এই মতবাদ হয় ওনাদের জাহালতের কারণে, অথবা কোরআন সুন্নাহ সম্পর্কে ওনাদের গভীর জানাশোনা না থাকার কারণে প্রভাবিত হয়ে এই মুনকিরিনে হাদিসের এই ফিতনাগুলো আমাদের দেশে প্রমোট করেছিলেন। ওনাদের একটা আজীব বৈশিষ্ট্য আছে, বাংলাদেশের যত ফিতনা দেখবেন ওনারা প্রমোট করে আগে। বাংলাদেশে লামাযহাবীদেরকে দেখবেন ওনারা প্রমোট করছে। এখন ডক্টর মতিয়ার QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশনের, আমি বলছি না জাহিল না, এটা জাহিল নাম্বার 1। সারা বাংলাদেশের যদি জাহিলের তালিকা করেন সে 1-2 নম্বরে থাকবে, এত হাই লেভেলের জাহিল এটা। কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা QRF, এর প্রতিষ্ঠাতা ডক্টর মতিয়ার। সে আমাদের দেশে এই মুনকিরিনে হাদিসের এই ফিতনাটাকে প্রমোট করতে চাচ্ছে। দেখেন একটা আজীব জিনিস আপনি খেয়াল করেন, আপনি এত ডেপথ গভীর আলোচনায় আমি পড়ে যাব, আগে বুঝেন। কোরআন মানতে হবে এই কথাটা তো দুনিয়ার কেউ অস্বীকার করে না। কোরআন মানতে হবে এই কথাটা, একটু মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। কোরআন মানতে হবে এই কথাটা দুনিয়ার কেউ অস্বীকার করে না। আচ্ছা, কোরআন আল্লাহ কার উপর নাজিল করলেন? ডক্টর মতিয়ারের উপর। কোরআন আল্লাহ আমাদের বাংলাদেশের কার উপর নাজিল করেছেন? কোরআন আল্লাহ নাজিল করেছেন সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যার উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, আল্লাহ কোরআন নাজিল করে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করে একজন নবী পাঠিয়েছেন, যিনি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তিলাওয়াত করে শোনাবেন, তাজকিয়া করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিখাবেন। কিতাব এবং হিকমত শিখাবেন মানে কি করবেন? ভাই আগের মতো রাখেন সাউন্ডটা, জন করে কমায় রাখেন। হ্যাঁ, একটু ভালো করে বুঝেন যে কিতাব এবং হিকমত শিখাবেন, এই আয়াতে আল্লাহ বললেন। আবার আরেক আয়াতেই আল্লাহ বললেন যে আল্লাহ তার প্রতি কোরআন নাজিল করলেন কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে তিনি মানুষদেরকে সুস্পষ্ট করে দেন। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা যেন তিনি মানুষদেরকে সুস্পষ্ট করে দেন। এবার বুঝেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করলেন। আল্লাহ কোরআন নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন সুস্পষ্ট করে দেওয়ার, ব্যাখ্যা করে দেওয়ার, তাফসীল করে দেওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার নাম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার নাম বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার নাম হাদিস। এখন আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা না মানেন, তাহলে কোরআনের অসংখ্য অগণিত আয়াতের উপর আপনি আমল কেমন করবেন? আমি খুব সহজ করে আপনাদেরকে দুটো উদাহরণ দিই। দেখেন, খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 400। ঠিক আছে ভাই, এটা এত নাড়ান কেন? হ্যাঁ, মাইক না হলে আওয়াজ শোনা যায়, আমি জুড়ে বলি কথা এমনি। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 463 হিজরিতে, আজ থেকে প্রায় 1000 বছর আগে। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহর এই কিতাবের নাম আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ হাদিসের প্রামাণিকতা সংক্রান্ত এখানে অনেকগুলো নাম দিয়েছেন, অনেকগুলো শিরোনাম এনেছেন। আমি শুধু একটা শিরোনাম আপনাদেরকে পড়ে শোনাই। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন এই যে আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, প্রথম খণ্ডের 23 নম্বর পৃষ্ঠা। বাবুন মা জাআ ফিত তাসলিয়াতি বাইনা হুকমি কিতাবিল্লাহ ওয়া হুকমি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উজুবিল আমাল ওয়া লুজুমিত তাকলিফ। অর্থাৎ বাবুন মা জাআ ফিত তাসলিয়া বাইনা হুকমি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবুল্লাহ যদি আমাদের কাছে কোনো হুকুম আসে, ও হুকমি সুন্নতি রাসূলিল্লাহ ইসলাম ফি উজুবিল আমাল, আল্লাহর কিতাবে যদি আমাদের কাছে কোনো বিধান আসে ওইটার আমল করা যেমন আমাদের জন্য আবশ্যক,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও যদি কোনো বিধান আসে, ওই বিধানটাও আমাদের জন্য মানা আবশ্যক। ওই বিধানটাও আমাদের জন্য মানা কি আবশ্যক। এখানে তিনি এক নম্বর হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতিতুল কোরআন, আমি তোমাদের কাছে কোরআন নিয়ে এসেছি, ওয়া মিসলাহু মাআহু, কোরআনের মতো আরেকটা জিনিস নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইউশিকু রাজুলুন শাবআনুন আলা আরিকাতিহি, একদল লোক বের হবে, বিশাল বিশাল চেয়ারে বসবে, আর তোমাদেরকে বলবে যে তোমাদের কাছে আলাইকুম বিহাদাল কোরআন, তোমাদের কাছে কোরআন রয়েছে, ফামা ওয়াজাদতুম ফিহি মিন হালাল ফাআহিল্লুহু ওয়া মা ওয়াজাদতুম ফিহি মিন হারাম ফাহাররিমুহু, কোরআনেই যেটাকে হালাল মনে করবে ওটাই হালাল, কোরআনেই যেটাকে হালাল পাবে ওইটাই হালাল, কোরআনেই যেটাকে হারাম পাবে ওইটাই হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কোরআনে হারাম করলে যেমন হারাম, আলা ইন্না মা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহ, শুনো, আল্লাহর কোরআন যদি কোনো জিনিসকে হারাম করে ওইটাও যেমন আমাদের জন্য হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমাদের জন্য কোনো জিনিস হারাম করে ওইটাও আমাদের জন্য। আমি খুব সহজ করে বুঝাই, মদ খাওয়া, একটু কথা বলেন, মদ খাওয়া, ওলামা ইকরাম বলা লাগবে না, তালিবুল ইলম যারা আছেন আপনারা বলেন, মদ খাওয়া কোনো সন্দেহ আছে? জুয়া খেলা, বলেন না, জুয়া খেলা। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মদ খাওয়া হারাম, আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। জুয়া খেলা হারাম, আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। সুদ খাওয়া হারাম, আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। এবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আপনারা মাদ্রাসার তালিবুল ইলম সাধারণ শিক্ষিত যারা আছেন, আপনারা ফতোয়া দেন, কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? বড় আসতে বললেন। কুকুরের গোশত খাওয়া, শিয়ালের গোশত খাওয়া, মানুষের পায়খানা খাওয়া, গরুর গোবর খাওয়া। এবার বুঝেন, যারা কোরআন শুধু মানে হাদিস মানে না, দেখেন এরা কত বড় হাই লেভেলের মানে মুশরিক, এটা পরে বুঝবেন। তো আমাদের প্রথম ভিত্তিটা ঠিক করেন, কোরআন দিয়ে যেমন বিধান প্রমাণ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে তেমন বিধান প্রমাণ হয় কি হয় না? দেখেন এখানে, আলা ইন্না মা হারামা রাসূলুল্লাহ ফাহুয়া মিসলু মা হারামাল্লাহু আযজা ওয়া জাল। এই যে দেখেন, খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ একদম সহিহ সনদে হাদিসটা এনেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে কোনো জিনিস হারাম করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করলে, আল্লাহর কোরআন হারাম করলে যেমন হারাম হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা কোনো জিনিস যদি হারাম প্রমাণ হয়, সেটা আমরা মানি কি মানি না? এবার কোরআন শরীফে আসেন, আমি একটা করে বলি, তাহলে আপনারা খুব সহজ করে বুঝবেন। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ এখানে একটা ঘটনা এনেছেন, খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ এখানে ঘটনা এনেছেন, এবং আমি আপনাদেরকে দুটো কিতাব দেখাই, তাহলে আরও সহজ করে বুঝবেন। যারা ছাত্র ভাইরা আছেন তারা এই কিতাবগুলো সংগ্রহ করবেন। এই যে দেখেন, এই বইটা হলো দিফা আনিস সুন্নাহ। এই বইটা হলো দিফা আনিস সুন্নাহ ওয়া রাদ্দু শুবাহিল মুস্তাশরিকিন ওয়াল কুত্তাবিল মুআসিরিন ওয়া বায়ানিশ শুবাহিল ওয়ারিদা আলা সুন্নতি কাদিমান ওয়া হাদিসান ওয়া রাদ্দাহা রাদ্দান ইলমিয়ান সহিহান। এটা লিখেছেন ডক্টর আবু সাহাবা, যিনি আপনার জামিয়া আজহার এবং জামিয়া উম্মুল কুরআন অধ্যাপক ছিলেন হাদিস ডিপার্টমেন্টে। দেখেন, এই যে হাদিসের প্রামাণিকতা অস্বীকারের যে ফিতনাটা বাংলাদেশে এখন, QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশন, আমি গত বছর আমার এক বক্তৃতায় বলেছিলাম যে বাংলাদেশের দুইটা বুড়া শয়তান আছে। এক বুড়া শয়তান হলো ডক্টর মতিয়ার, আর আরেকটা হইলো আপনার বগুড়ার হইলো কি জানি নাম, আরে বুড়া ডক্টর মুজাম্মিল। হ্যাঁ, বগুড়া হলো ডক্টর মুজাম্মিল। এরা এই নিজেদের মতো, দেখেন তারা তাদের যুক্তি দিয়ে, মানে কোরআনের ব্যাখ্যা তারা করতেছে তাদের যুক্তি দিয়ে। আপনি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা ওভারটেক করে তারা তাদের যুক্তিকে প্রাধান্য দিচ্ছে। কেমনে প্রাধান্য দিচ্ছে আমি আপনাদেরকে পরে বুঝাবো, একটা করে বলি। দেখেন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান হলো যাকাত। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না, তারা কি দলিল এটা আমি পড়ে যাচ্ছি। ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান হলো যাকাত। আল্লাহ কোরআনের পাতায় পাতায় বলেছেন আতু যাকাত, যাকাত দেন। প্রশ্ন হলো আমি কোন জিনিসের যাকাত দেব? পয়েন্টটা বুঝেন। আল্লাহ বলেছেন আতু যাকাত, যাকাত দাও, যাকাত প্রদান করো। প্রশ্ন হলো আমি কোন জিনিসের যাকাত দিব? 1 নম্বর নির্ধারণ করেন। 2 নম্বর, আমি কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব? 3 নম্বর, আমার কাছে কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব? 4 নম্বর, কোন জিনিসের কতটুকু পরিমাণ যাকাত দিব, কত % যাকাত দিব? দেখেন,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের জায়গায় 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 বলেছেন আতু যাকাত, যাকাত দাও। প্রশ্ন হলো আমি কোন জিনিসের যাকাত দিব, কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব, কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব, কোন জিনিসের কত পার্সেন্ট যাকাত দিব। আল্লাহ বলেছেন আতু যাকাত, যাকাত দাও। আল্লাহ আর ব্যাখ্যা করেন নাই, আল্লাহ আর বিশ্লেষণ করেন নাই। আল্লাহ শুধু বিধান দিয়েছেন আতু যাকাত। ব্যাখ্যা বিশ্লেষণ করার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলেছেন আতু যাকাত, যাকাত দাও। এবার কি জিনিসের যাকাত দিব নির্ধারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব নির্ধারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব নির্ধারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জিনিসের কতটুকু কত পার্সেন্ট যাকাত দিব নির্ধারণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এইটা আমাদের মানতে হবে। এইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া মান ইউতি'ir রাসূলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং যারা বলবে হাদিস মানি না, এক কথায় হাদিসকে প্রমাণিত হাদিসকে অস্বীকার করার কারণে তো কাফের। আবার যারা মুনকিরিন হাদিস তারা কোরআনকে অস্বীকার করার কারণে ডাবল কাফের। কথা বুঝেন? এক তো হাদিস অস্বীকার করেছে এ কারণে কাফের, আবার হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে হবে এটা কোরআনে আছে মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এটা কোরআনে নাই। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখন দেখবেন দুনিয়াতে সব বাতিলদের একটা টার্গেট। দেখেন কাদিয়ানীদেরকে বলবেন কোরআন মানো না বলে হমানি। কাদিয়ানী যারা আছে কাদিয়ানীদেরকে আপনি বলবেন কোরআন মানো না বলে হমানি। তাহলে যে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, হে আয়াত মানো না হমানি। তাহলে এটা দ্বারা কি কয়েন খাতামুন নবীন আপনারা কেউ বুঝেন নাই। খাতামুন নবীন মানে এখানে শেষ নবী না, খাতামুন নবীন মানে খাতাম মানে মোহর। নবী করিম ইসলামের পিঠে মেহর নবুয়ত ছিল, আল্লাহ এখানে মোহর নবুয়তের কথা বলেছে। প্রশ্ন হলো এর একটা গাদার দল কোরআন দুনিয়াতে তুই প্রথম পড়ছস না? যে কোরআনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইল, যে কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ দিলেন নবীকে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবীনের কি ব্যাখ্যা করেছেন দেখেন বুখারীতে। ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ الناس يطوفون ويعجبون ويقولون هل وضعت هذه اللبنة انا هذه اللبنة انا خاتم النبيين لا نبي بعدي। তখন এই হাদিসগুলো দিবেন যে ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। এই হাদিস দিবেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর আনা ইমামুল আম্বিয়া লা ফখর ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন লা ফখর। তখন বলবে হাদিস মানি না, তখন বলবে কি হাদিস মানি। আর আমরা বলবো যে বলবে হাদিস মানি না সে মুসলমান না কাফের? আর আসতে বলেন সে মুসলমান না কাফের? শুধু কাফের না ডাবল কাফের, শুধু কাফের না ডাবল কাফের। দেখেন আপনি একটা জিনিস, যারা বাংলাদেশে এখন মানে যারা একদম আহলে কোরআনের ভিতর যারা মুত্তাকি, আহলে কোরআনের ভিতর দুই দল আছে। একদল আহলে কোরআন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আরেক দল আহলে কোরআন 3 ওয়াক্ত নামাজ পড়ে। কারণ কোরআনের 3 ওয়াক্তের কথা আছে, 2 ওয়াক্তের কথা নাই, 3 ওয়াক্ত। আচ্ছা যাক, আপনি 3 ওয়াক্ত পড়বেন নাকি 4 ওয়াক্ত পড়বেন নাকি 5 ওয়াক্ত পড়বেন? আমি একবার নোয়াখালীতে আসছি, নোয়াখালীতে সম্ভবত চাটখিলে, ওখানে মসজিদের সভাপতি সাহেব আহলে কোরআন। এখন শুনতে রেজাউল করিম আবরার সাহেব আসছে, বস আসছে, আমার সাথে কথা বলবে, এটা তো ওয়েলকাম, ভালো কথা। আমি তাকে বললাম যে আপনি নামাজ 5 ওয়াক্ত পড়বেন নাকি 4 ওয়াক্ত পড়বেন, এটা তো পড়ে। আপনি কোরআন মানেন? মানি কোরআন আনেন। আমি বললাম আপনি যে বলছেন কোরআন, আমি আপাতত বললাম এটা কোরআন না, আপনার হাতে যে কোরআন আছে এটা যে কোরআন দেখে এটা কোরআন দিয়ে প্রমাণ করেন। আপনি তো কোরআন মানেন, নবী মানেন না, শুধু কোরআন মানেন। এবার আপনার হাতে যে কোরআন
এই কোরআন যে কোরআন, এটা কোরআন দিয়ে প্রমাণ করেন। আরে আপনার হাতে যে কোরআন, এই কোরআন তো কোরআন হয়েছে নবী করিম ইসলামের উপর নাজিল হওয়ার কারণে। এখন যার উপর কোরআন নাজিল হয়েছে এখন তারে মানতেছেন, আপনি চিন্তা করেন। তো আমি বললাম আচ্ছা নামাজ 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত, এই আলোচনা পরে নামাজ তো পড়া লাগবে। হ্যাঁ, আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের ওয়াক্ত মতো পড়ো। আপনি শুধু তাদেরকে এই পয়েন্টটা ধরবেন যে মিনাত তাকবীর ইলা তাসলিম। আবার নাসিরউদ্দিন আলবানীর কিতাবের কথা বলছি না, নাসিরউদ্দিন আলবানী কিতাব লিখেছেন সিফাতু সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কান্নাকা তারা। আজকে ওই পয়েন্টে যাব না, ওইটা নিয়ে আমার প্রচুর আলোচনা আছে, আপনারা শুনেছেন। আমি যেটা বলতে চাচ্ছি, তাদেরকে এই যে আল্লাহু আকবার বলে তারা যে পদ্ধতিতে নামাজ পড়ে, আল্লাহু আকবার। আমার একটা পর্যালোচনা আপনারা হয়তো অনেকে দেখেছেন যে আহলে কোরআনের নামাজের উপর আমাদের 2 দলের নামাজ পুরো পৃথিবীর কোনো মুসলমানদের সাথে মিলে না। আপনি মক্কা মদিনায় যাবেন, সারা দুনিয়া থেকে মুসলমানরা আসে, দেখবেন বাংলাদেশের 2টা দল আছে, এদের নামাজ কারোর সাথে মিলে না। এক দল হলো হিজবুত তাওহীদ, এদের নামাজ আজীব নামাজ, দুনিয়ার কারোর সাথে এদের নামাজ মিলে না। আর আরেক দল হলো আহলে কোরআন, এদের নামাজ কারোর সাথে মিলে না। এবার আপনি একটা পয়েন্ট ধরে আমি বক্তব্য দেখিয়েছি যে এই যে আল্লাহু আকবার বলতে, আচ্ছা কাক বরাবর তুলেন, কান বরাবর তুলেন, পিঠ বরাবর তুলেন, যেই বরাবর তুলেন, এই যে তাকে 1 নম্বর প্রশ্ন করেন, এই যে তুই আল্লাহু আকবার বলতে হাত তুললে, কান বরাবর তুলেন, কাঁধ বরাবর তুলেন, টাক বরাবর তুলেন, যেই বরাবরই তুলেন, আল্লাহু আকবার বললে তো হাত তুললেন, এটা কোরআন থেকে দেখেন। 2 নম্বর আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, দেখবেন এদের বাধা আল্লাহ মাযহাবিদের বাধা সমান। এই জায়গায় মিল আছে 2 দলের, কারণ একদল কোরআন, ওইদিকে আমি যাচ্ছি না, 2 দলের মিল আছে। আচ্ছা হাত এখানে বাঁধেন, এখানে বাঁধেন, যেখানেই বাঁধেন সমস্যা নাই, হাত না বাঁধলেও নামাজ হয়। আহলে কোরআনদেরকে জিজ্ঞাসা করেন তুই যে হাত বাঁধলি এটা কই পাইলি? কোরআনের, আপনি তো কোরআন ছাড়া কিছু মানেন না। দেখেন আল্লাহ শুধু কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়েন। আল্লাহ নামাজ প্রতিষ্ঠার হুকুম দিয়েছেন, ইকামতে সালাতের কথা বলেছেন, কিন্তু নামাজের যে স্ট্রাকচার, নামাজের যে বডি, আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করলেন, এই যে নামাজের স্ট্রাকচার, এই যে নামাজের বডি, আল্লাহ এটা দেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। কেমনে নামাজ পড়বা, কখন নামাজ পড়বা, কিভাবে নামাজ পড়বা, কত রাকাত নামাজ পড়বা, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যদি আপনি নবীকেই না মানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই না মানেন, তাহলে আপনি নামাজ কেমনে পড়বেন দেখেন। এজন্য খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ এখানে হাদিস এনেছেন, এই ঘটনা দিফা আল সুন্নাতেও এসেছে। ডক্টর এই যে এইটার একটা দারুণ কিতাব, ওলামা একরাম এটা সংগ্রহ করে পড়তে পারেন, আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরী'ইল ইসলামী, ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাহুল্লাহ লেখা। বিশেষ করে ওরিয়েন্টালিস্ট যারা আছে, ওরিয়েন্টালিস্টরা নানাভাবে আমাদের সমাজে হাদিস অস্বীকারের ফিতনা চালু করার চেষ্টা করে। ওনাদের পয়েন্ট ধরে বিশেষ করে ডক্টর আবু রিয়া, ডক্টর আহমদ আমিন, কি সুন্দর কিতাবের নাম দুহাল ইসলাম। বুঝতেছেন কিতাবের নাম কি? দুহাল ইসলাম, ইসলামের আলো। এখন সাধারণ মানুষ যখন বইয়ের নাম দেখবে দুহাল ইসলাম, এখন নামগুলোই তো এত সুন্দর, এত সুন্দর নাম দিবে, ভিতরে বিষ। দেখেন বইয়ের নাম দিছে প্রচলিত আকীদা বনাম সঠিক আকীদা। বইয়ের নাম কি? মানে তাদের আকীদা সঠিক, আমাদেরটা প্রচলিত, অথচ তাদেরটা ভুল, আমাদেরটা সঠিক। কেমন আমি পরে পারলে দেখাবো যদি সময় পাই। আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরী'ইল ইসলামী, এটা খুব চমৎকার কিতাব। বিশেষ করে ডক্টর আবু রিয়া, ডক্টর আহমদ আমিন, ডক্টর গুল্ড জহির, ডক্টর ওয়েনসিন, এরা যে আপত্তিগুলো ছড়িয়েছে, এই খণ্ডনের এই 2টা কিতাব, অন্তত এই 2 কিতাব যদি কারো কাছে থাকে এবং এই 2 কিতাব যদি কেউ বিল ইস্তিআব পুরোপুরি মানে আত্মস্থ করে পড়তে পারে, আহলে কোরআনের ফিতনা কখনো তাকে স্পর্শ করতে পারবে না। তো এখানে সব কিতাবে এই ঘটনাটা আসছে, আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন হাদিস বর্ণনা করছিলেন। তো এরকম আমাদের দেশে যেমন পণ্ডিতি সহজ, আমাদের দেশের মানুষের এটা একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে, ইসলামের সূচনা লগ্ন থেকে সাধারণ মানুষের একটা অভ্যাস থাকে যে দেখি কোনোভাবে আলেমের ভুল ধরতে পারি কি, এটা মানুষের মেজাজে থাকে। এজন্য দেখবেন 2-4টা বই পড়ে ফতোয়া সমানে দিচ্ছে। কারণ কিয়ামত তো হবে, কিয়ামতের আলামত না যে ফাত্তাখাযান নাস রুউসান জুহালা ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা ফাযাল্লু ওয়া আযাল্লু। মানুষ শায়েখ বানাবে কাকে? মানুষ শায়েখ বানাবে ডক্টর মতিয়ারকে।
মানুষ শায়েখ বানাবে ব্রাদার্সদেরকে, মানুষ শায়েখ বানাবে ডাক্তারদেরকে, মানুষ শায়েখ বানাবে। আমি দেখেন কোনো পেশাকে খাটো করছি না, কিন্তু শুনেন, যখন ডক্টর মতিয়াররা শায়েখ হয়ে যাবে, যখন ব্রাদার্সরা শায়েখ হয়ে যাবে, ফতোয়া দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট, ওয়া আযাল্লু, তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। কারণ ইসলামের বুনিয়াদী শিক্ষা ছাড়া তো। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন। এক ব্যক্তি দাঁড়াইছে, বলে ইমরান খালি হাদিস বলেন, কোরআন বলেন। মানে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর পণ্ডিতি করতেছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখুন, এরা তো কোরআন হাদিসের দলিল দিয়ে বোঝানো কঠিন, হাদিসের গুরুত্ব দেখেন। খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ একটা কঠিন কথা এনেছেন, আমি পরে এটা বলবো কিনা একটু চিন্তা করি, তারপরে হয়তো বলতে পারি, যে আল কোরআন আহওয়াজু ইলা সুন্নাহ মিনাস সুন্নাতি ইলাল কোরআন। আপনি যদি সুন্নাহ না মানেন, সহজ করে বলি, আপনি যদি সুন্নাহ না মানেন, তাহলে কোরআনুল কারীমের অনেক আয়াতের উপর আপনি আমলই করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, যাকাত দিতে পারবেন না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, দেখি এই আয়াতের উপর আপনি আমল করেন তো সুন্নাহ ছাড়া, আপনি নামাজ পড়েন তো সুন্নাহ ছাড়া, আপনি যাকাত দেন তো সুন্নাহ ছাড়া, এরকম আরো কত বিষয় আছে, সেদিকে আমি পড়ে যাচ্ছি। তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, এরা যদি আমি ইলমি জবাব দেই তাহলে এরা বোঝানো কঠিন, কারণ এরা জাহালতের চূড়ান্ত স্তরে আছে। তখন তিনি জবাব দিলেন, ইন্নাকা আহমক, যে তুমি একটা আহম্মক। ইন্নাকা আহমক কেন বললেন? ইন্নাকা আহমক এজন্য বললেন, তারপরে বলছেন আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবাআন ওয়া আন্নাল আসরা আরবাআন ওয়া আন্নাল মাগরিবা সালাসান ওয়া আন্নাল ইশা আরবাআন। আচ্ছা, তুমি যে বললা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দরকার নাই, খালি কোরআন বলো। আচ্ছা তুমি বলো আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবাআন, তুমি কি কোরআনের কোথাও দেখাতে পারবে যোহরের নামাজ 4 রাকাত? ওয়া আন্নাল আসরা আরবাআন, আসরের নামাজ 4 রাকাত। ওয়া আন্নাল মাগরিবা সালাসান, মাগরিবের নামাজ 3 রাকাত। ওয়া আন্নাল ইশা আরবাআন, ইশার নামাজ 4 রাকাত। এখন আপনি যদি জোহরের নামাজ 4 রাকাত পড়তে হয়, শুধু জোহরের নামাজ না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের কোনো জায়গায় নামাজের রাকাত সংখ্যা নির্ধারণ করে দেননি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুধু নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এখন কোন নামাজ কখন পড়বেন, কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, মনোযোগ। আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেছেন মালাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোরআনে নামাজ না পড়লে জাহান্নামী যারা মুসলমান যারা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন জাহান্নামে কেন আসলি? সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। তাহলে বোঝা গেল মুসলমানও যদি নামাজ না পড়ে জাহান্নামে যাবে। লেকিন বাত ইয়ে হ্যায় কাইফা নুসাল্লি, আমরা নামাজ কেমনে পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো? আল্লাহ কোরআনে বিস্তারিত ডিটেলস দেন নাই। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কিন্তু কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, বিস্তারিত ডিটেলস দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ব্যাখ্যা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্লেষণ আমাদেরকে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার নাম হাদিস। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার নাম হাদিস। ওরিয়েন্টালিস্ট যারা, একটা খুব গুরুত্ব দিয়ে এই পয়েন্টটা বুঝবেন, আমরা যাদেরকে ওরিয়েন্টালিস্ট বলি, মুস্তাশরিকিন, প্রাচ্যবিদ, এই প্রাচ্যবিদরা সবসময় ইসলামের শিকড় কাটতে চায়। ইসলামের শিকড় মাটা কি? ফিকহি ইখতিলাফের কারণে কারো ঈমানও যায় না, আকীদাও নষ্ট হয় না। তো তারা মুসলমানদের ভিতর সবচেয়ে সূক্ষ্মভাবে যে কাজটা করে সেটা হলো সংশয় তৈরি করা। সেটা কি করা? সংশয় তৈরি করা। এই জন্য ওরিয়েন্টালিস্টদের প্রচুর কিতাব। আরে আমরা কি, মৌলানা আমিন সফদর উকারবি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আমিন সফদর উকারবি রহিমাহুল্লাহর মতো মুনাজির আজম, আপনাদের খুতুবাতে শব্দের এগুলো পড়লে, তাজাল্লিয়াতে শব্দের এগুলো পড়লে বোঝা যায় যে আল্লাহ তার মাকাম কত উপরে দিয়েছিলেন। মৌলানা আমিন সফদর উকারবি রহিমাহুল্লাহর মতো মানুষ, মুস্তাশরিকিন ওরিয়েন্টালিস্ট যারা আছে প্রাচ্যবিদ, তাদের বই পড়ে বিভ্রান্ত হয়ে গেছিল। তো প্রাচ্যবিদরা এখন সবচেয়ে সুযোগ যেটা কাজে লাগায়, এখন মানুষের হাতে হাতে মোবাইল, মানুষের হাতে হাতে ইন্টারনেট, আর দুনিয়ার মানুষের তবিআত হলো মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি থাকে। যে জিনিসটা শরিয়া সাপোর্ট করে না, যে জিনিসটা কোরআন সাপোর্ট করে না, যে জিনিসটা উলামায়ে কেরাম বিরোধিতা করেন,
দেখবেন বাংলাদেশের সাধারণ মানুষ যে কাজগুলো উলামা একরাম সম্মিলিতভাবে বিরোধিতা করেন, ওই কাজগুলোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেশি করে। যার কারণে দেখেন আজকে QRF এর পেজ আপনি দেখবেন, তারা কিন্তু প্রথমে এসে বলবে না হাদিস মানি না, তারা হাদিস অস্বীকারের বিভিন্ন ধাপ প্রথমে বলবে। দেখেন এই যে হুজুররা কবরের আযাবের কথা বলে, দেখেন তারা মানে হাদিস অস্বীকারের স্টেপটা কেমনে আগায় এটা আমি ধরাচ্ছি। দেখেন কবরে আযাব, এটা তো আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই। যদি কবরে আযাব থাকতো আল্লাহ কোরআনে বলতেন না। বাস কবরের আযাব অস্বীকার, এই যে হাদিস অস্বীকার করা শুরু হচ্ছে একটা ধাপ। পরে কি বলবে জানেন? খুলুদ ফিন্নার, অর্থাৎ দেখেন কেউ যদি গুনাহ করে জাহান্নামে যায়, কোন মুসলমান যদি গুনাহ করে জাহান্নামে যায়, আল্লাহ যত জায়গায় জাহান্নামের কথা বলেছেন বেশিরভাগ জায়গায় খালিদিন ফিহা আবাদা বলেছেন। কোন জায়গায় গুনাহ করে কেউ জাহান্নামে গেলে বের হবে এই কথা কোরআনের কোথাও আছে নাই। আপনার ব্রেন ওয়াশের সিস্টেমটা বুঝেন। সে কিন্তু আপনাকে বলছে না যে হাদিস মানি না, সে কিন্তু আপনাকে বলছে না যে হাদিস মানা যাবে না, কিন্তু সিস্টেম কিভাবে আগাচ্ছে দেখেন। যে কবরের আযাব যদি থাকতো আল্লাহ কোরআনে বলতেন না, তাহলে কোরআনের কোথাও কবরের আযাব নাই কেন মানবো, বা এটা এত গুরুত্ব দেওয়ার কি আছে? বাস এই যে হাদিসের প্রামাণিকতাকে পাতলা করে দিচ্ছে সাধারণ মানুষের কাছে। দেখেন এরপরে আসবে, এবং আপনি দেখেন আমাদের এক ভাই ছিলেন মজলুম, বের হয়েছে, উনি ওনার বক্তব্যে কথা সক্কা সদরের হাদিস অস্বীকার করে বলেন কোরআনে নাই। তারপরে আপনার আযাবে কবর কোরআনে নাই, জাহান্নামে গেলে বের হবে না কোরআনে নাই। এই যে বক্তব্যগুলো, এগুলো হাদিস হাদিস অস্বীকারের প্রথম ধাপ। এরপরে আপনার অস্ত্র কি দিবে, এবং এটা শুধু আজকের না, যুগে 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 ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাহুল্লাহ আলোচনা করে দেখিয়েছেন যে তারা সবসময় ইসলাম কখনো কিয়াসকে হাদিসের প্রাধান্য দেয় না। এবং ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যে মাযহাবের ভিত্তি রেখেছেন, শুধু ইমামে আযম না, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভিত্তির কথা ফাদাইল আবি হানিফা ওয়া আখবারু, এটা ইমাম ইবনে আবিল আওয়াম 335 তিনি ইন্তেকাল করেছেন। 335 ইমাম ইবনে আবিল আওয়াম ইন্তেকাল করেছেন, অর্থাৎ 335 হলে তিনি ইমাম তহাবি রাহিমাহুল্লাহ হামাসর, ইমাম তহাবি ইন্তেকাল করেছেন 321। ইমাম আবুল হাসান আশআরী, ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ ওনাদের হামাসর। ইমাম ইবনুল আওয়াম রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন ফাদাইল আবি হানিফা ওয়া আখবারু, সেখানেও তিনি বলেছেন। ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাত আন-নু'মান, আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাত আন-নু'মান। দেখেন আমাদের ব্যাপারে আজকে অভিযোগ ছড়ানো হয় যে আমরা কিয়াসকে হাদিসের উপর প্রাধান্য দেই, অথচ ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবের ভিত্তি রেখেছেন যে আখুযু বিকিতাবিল্লাহ, আমি কোরআনে যাব, যদি আমি হাদিসে পাই ফাআলার রাসি ওয়াল আইন। এরপরে তিনি জামাতে সাহাবায় যান, ফাইদান তাহাল আমর ইলা আমির ওয়াস শাবি ওয়া আতা ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল। দেখেন ইসলামী শরিয়ার একটা মৌলিক মূলনীতি হলো হাদিস যদি আমাদের কাছে সহিহ সনদে আসে, আপনার যুক্তির সাথে মিলুক অথবা না মিলুক, যুক্তির কারণে কখনো হাদিসকে অস্বীকার করা যাবে। হ্যাঁ, একটা ভিন্ন কথা আছে মুখতালিফুল হাদিস, এক বিষয়ে একাধিক সুন্নাহ থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক বিষয়ে একাধিক সুন্নাহ থাকতে পারে, আমরা এক সুন্নাহকে প্রাধান্য দিয়ে একটার উপর আমল করছি, অন্যরা অন্যটার উপর আমল করছে, সেটা ভিন্ন কথা। কিন্তু হাদিস আপনার যুক্তির সাথে মিলছে না। যেমন দেখেন দাজ্জাল, নুজুল ঈসা, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত খুরুজুদ দাজ্জাল, আর এটা হলো নুজুল ঈসা, ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসা। আজকে আমাদের বহু গবেষকের গবেষণা আর গোলাম আহমদ কাদিয়ানির গবেষণায় সেটা কেমন আমি বিস্তারিত বলবো না, শুধু এতটুকু দেখেন। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একটা স্বতন্ত্র রিসালা আছে, যেটা কাশ্মীরি রহিমাল্লাহ, শেখ আব্দুল ফাত্তাহ মুকুদ্দার রহিমাল্লাহ আলাদা করেও তাহকিক করে ছাপিয়েছেন, আবার মাজমুআতুর রাসাইলুল কাশ্মীরিতেও আছে। আর তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ, অর্থাৎ কিয়ামতের আগে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা হাদিসে মুতাওয়াতির। এখানে প্রায় তিনি 175টার বেশি হাদিস এনেছেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ। ঠিক তেমনি মুফতি শফি রহিমাল্লাহর জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ড দেখবেন, মুফতি শফি রহিমাল্লাহ একটা রিসালা লিখেছেন মসিহে মাউউদ কি পহচান। মুফতি শফি রহিমাল্লাহ রিসালা লিখেছেন মসিহে মাউউদ কি পহচান।
প্রতিশ্রুত মাসিহের পরিচয়। এটা মূলত তিনি ইমামুল আসার কাশ্মীর রাহিমাহুল্লাহর ইবারতের মানে আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহের তালখিস করেছেন। আজকে দেখবেন সরাসরি হাদিস অস্বীকারের কথা বলে না, কিন্তু মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত অনেক বিষয়কে সাধারণ মানুষের কাছে সহজভাবে অস্বীকার করার, যে ভাই এটা যুক্তিতে ধরে না, অস্বীকার করে ফেলেন, এটা যুক্তিতে ধরে না, অস্বীকার করে ফেলেন। এভাবে কিয়াসকে হাদিসের উপর প্রাধান্য দিয়ে, কিয়াস দিয়ে হাদিস যাচাই বাছাই করে তারা কিয়াসের সাথে না মিললে হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে, হাদিসকে পরিত্যাজ্য করে দিচ্ছে। এইভাবে হাদিস অস্বীকারের একটা দরজা আজকে আমাদের সমাজে চালু হয়েছে। হাদিস অস্বীকারের আরেকটা দরজা আমি আপনাদেরকে দেখাই, যে সংখ্যা করেছিলেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর উস্তাদ, যে সংখ্যার সমাধান ইমাম বুখারী মুসলিম দিয়ে গিয়েছেন। আজকে আমাদের সমাজে একদল মানুষ দেখবেন, যখন আমি মনে করেন একটা মাসালা দলিল দিয়েছি মুসান্নাফ ইবনে আবি শায়বা থেকে, একটা মাসালার দলিল দিয়েছি আমি মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে, একটা মাসালার দলিল দিয়েছি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবুল আসার থেকে, একটা মাসালার দলিল দিয়েছি আমি ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা থেকে, একটা মাসালার দলিল দিয়েছি আমি ইমাম তাহাবীর শরহ মানিল আসার থেকে, একটা মাসালার দলিল দিয়েছি মনে করেন আমি ইমাম আবু বকর জাসসাসের আহকামুল কোরআন থেকে, একটা মাসালার দলিল দিয়েছি ইমাম বাইহাকির মাসনানুল কুবরা থেকে, অথবা আরো পরে ইমাম বাগাবীর শরহ সুন্নাহ থেকে। তখন বলবে কি জানেন, আরে রাখেন তো, বুখারী মুসলিম থেকে দেখেন। পয়েন্টটা বুঝেন, আমি অন্য কিতাব থেকে হাদিসের সহিহ হাদিস পেশ করেছি। মুস্তাশরিকিনরা এগুলা সব আমদানি কোথা থেকে আমি পরে বলবে কি বুখারী মুসলিম থেকে দেখান, মানে কি হাদিস কি শুধু বুখারী মুসলিমের? অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের বক্তব্য খতিবে বাগদাদি তারিখে বাগদাদের সনদ সহ এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিজের বক্তব্য শুরুতুল আইম্মাতিস সিত্তাতে এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বলেছেন, আখরাজতু ফি হাযাল কিতাব ইল্লা মা সাহহা, আমি আমার কিতাবে যত হাদিস এনেছি সব সহিহ, কিন্তু ওয়া তারাকতু মিনাস সিহাহি লিহালিত তুল, আমার কিতাবের বাইরে আরো অনেক সহিহ হাদিস আছে, যে সহিহ হাদিসগুলো আমি আনি নাই। কেন? লিহালিত তুল, আমার কিতাব দীর্ঘ হয়ে যাবে, আমার কিতাব বড় হয়ে যাবে, সব সহিহ হাদিস আমি আনবো না। এবার দেখেন, আপনি যদি শুধু বুখারী মুসলিমের সহিহ হাদিস মানেন, আমি এর বিপরীত সহিহ ইবনে হিব্বানের হাদিস দিলাম, সহিহ আবি আওয়ানের হাদিস দিলাম, সহিহ ইবনে খুজাইমার হাদিস দিলাম, বা অন্য কিতাব থেকে সহিহ হাদিস দিলাম, বুখারী মুসলিমে না থাকার কারণে আপনি যদি ওই হাদিসগুলো মানতে না চান, বা বুখারী মুসলিমে না থাকার কারণে আপনি যদি ওই হাদিসগুলোকে পরিত্যাগ করে ফেলেন, বুখারী মুসলিমে না থাকার কারণে আপনি যদি ওই হাদিসগুলোকে মানতে না চান, হাদিস অস্বীকার হচ্ছে না। কথাটা আমি বুঝাইতে পারি নাই, হাদিস অস্বীকার হচ্ছে কি হচ্ছে না। এর জন্য দেখেন, আপনি মৌলিক মূলনীতিটা ঠিক করবেন। মা আনা আলাইহি, এক নম্বর হলো নবী, ও আসহাবি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হলো মাধ্যম সাহাবী। এর জন্য দেখবেন যত বাতিল ফিরকা আছে তারা প্রথম টার্গেট করবে সাহাবীকে, কারণ সাহাবী বিতর্কিত হয়ে গেলে বাত খুলে যাচ্ছে। এজন্য একটা ঘটনা বলি, এই ঘটনাটা বুঝলে আরো সহজ হয়ে যাবে বিষয়টা আপনাদের কাছে। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর একটা ঘটনা ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ তাহযিবুল কামালে এনেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে খিস্তি খেবল করে বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সমালোচনা করতে চায়, তার ব্যাপারে আপনার ধারণা কি, বা তার ব্যাপারে আপনাদের মতামত কি? ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 303-এ কুতুবে সিত্তার অন্যতম ইমাম, উনি বলছেন, ইন্নাল ইসলাম কাদারিল্লাহু বাব, ইসলামের উপমা একটা ঘরের মতো। একটা ঘরের অনেকগুলো দরজা থাকে। আপনার ঘরে যদি মূল্যবান সম্পদ থাকে, একটা দরজা যদি ভাঙ্গা থাকে, আপনার ঘর নিরাপদ না। তো ইসলামের উপমা একটা ঘর, আর ইসলামের দরজা হলেন সাহাবায়ে কেরাম। এরপরে বলেন, শুনেন, মান কারা ফিল বাবি আরাদা ইয়াদখুলা ফি, আপনি ঘরের দরজা বন্ধ করে রেখেছেন, এক ব্যক্তিকে আপনার কলিং বেলের সুইচ টিপেছে, আপনার দরজা করাঘাত করেছে। যে ব্যক্তি দরজা করাঘাত করবে তার উদ্দেশ্য কি? আরাদা ইয়াদখুলা ফি, আরাদা ইয়াদখুলা ফি, তারা ইচ্ছা করে ঘরে প্রবেশ করতে। সে ঘরে প্রবেশ করবেই বলেই দরজা করাঘাত করছে, সে ঘরে প্রবেশ করবেই বলেই কলিং বেলে সুইচ দিয়েছে। শুনো, মান আরাদা মুআবিয়া ফাকান্নামা আরাদা জামিআ সাহাবা, দুনিয়াতে কাউকে যদি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করতে দেখো, শোনো,
হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মকবুল গ্রহণযোগ্য সাহাবী। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি কাউকে সমালোচনা করতে দেখো, ফাকান্নামা আরাদা জামিআ সাহাবা, মূলত সে সব সাহাবীকে সমালোচিত করতে চায়, মূলত সব সাহাবীকে বিতর্কিত করতে চায়। এখন একসাথে সে সব সাহাবীকে গালি দিতে পারবে না, ধাপে ধাপে যেতে হবে। মূলত সে টার্গেট করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে টার্গেট করে তার সমালোচনা দিয়ে সাহাবা সমালোচনার দরজা খুলতে চায়। এজন্য আপনি শিয়াদের ইতিহাস দেখেন। আপনি জানেন বাংলাদেশে বিভিন্ন দরবার এখন শিয়া হয়ে গেছে চট্টগ্রামে। আমি তো তাদের কার্যক্রম খুব গভীরভাবে লক্ষ্য করি। 3-4 বছর আগে ঈদে গাদির খুম 3-4 বছর থেকে আমাদের দেশে পালন হচ্ছে। যে ঈদের কথা 700 বছর আগে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলেছেন যে শিয়ারা একটা ঈদ পালন করবে সাম্মাহু গাদিরা। বিশেষ করে ওই যে ইমাম ইবনে দাকিক ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার ইহকামুল আহকাম সরওয়ান্দাতিল আহকাম গ্রন্থে লিখেছেন এই ঈদে গাদির খুমের কথা। আজকে দেখবেন ঈদে গাদির খুম আমাদের দেশের সুন্নি একটা দল ব্যাপকভাবে পালন করে শিয়াদের মতো। শিয়ারা দেখবেন প্রথম টার্গেট মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আস্তে 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 আগাবে, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য দেখবেন মুস্তাশরিকিন যারা হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে তারা দেখবেন কোনো সাহাবীকে গালি দেয় না, তাদের টার্গেট শুধু একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এবং এটা আসতে কেন ডক্টর আবু রিয়া বলেন, ডক্টর গুল জাহির বলেন, আহমদ আমিন বলেন, আমাদের মতিয়ার বলেন, অর্থাৎ যারা আহলে কোরআনকে প্রমোট করে তাদের টার্গেট ইনিয়ে বিনিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে সমালোচিত করা। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা বিশাল অংশ আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে যদি সমালোচিত করতে চান, ডক্টর আবু শাহবা রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উপর তারা যে অভিযোগগুলো করে এটার খণ্ডনে কিতাব লিখেছেন দিফা আন আবি হুরায়রা, শানদার কিতাব দিফা আন আবি হুরায়রা। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বেশি বর্ণনা করেছেন। আমরা যে আমাদের কাছে যে গণনা আসছে এই গণনা অনুযায়ী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে যদি কোনোভাবে তার গায়ে কালেমা লেপন করা যায়, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার গায়ে কালেমা লেপন করা মানে কি? তার বর্ণিত সব হাদিস বিতর্কিত হয়ে গিয়েছে। এজন্য সরাসরি হাদিসের বিরুদ্ধে বলে না, ইনিয়ে বিনিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন হাদিসের গলত তরজমা করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন ইবারতের ভুল ব্যাখ্যা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে সমালোচিত করার একটা ফিকির আমাদের সমাজে চালু হয়েছে, বিশেষ করে আহলে কোরআনদের মাধ্যমে। সুতরাং আমি আমার যুবক ভাইরা যারা আছেন, এই যুগ হলো ফিতনার যুগ, এই যুগ হলো ফাসাদের যুগ, এই যুগ হলো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে আমি ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল কাতার, সহিহ মুসলিমে যে হাদিস আসছে যে আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে ঘরে বৃষ্টির ফুটার মতো ফিতনা আসতেছে। এই আমাদের সমাজে নানা ফিতনার শেষ নাই, এমন বহু ফিতনা আসতেছে। 2 বছর আগে ছিল না, 3 বছর আগে ছিল না, তুফানের মতো ফিতনা আসতেছে। এই ফিতনা থেকে আমাদের ঈমান এবং আমলের যদি আমরা হেফাজত করতে হয়, হাক্কানি রব্বানি যারা সিলসিলা মানে ট্রেডিশনাল যারা ইসলাম লালন করেন, ট্রেডিশনাল ধারায় যাদের কাছে ইসলাম এসেছে, সে সকল উলামা একরামের সান্নিধ্যে যাব। কোনো জিনিস যদি সন্দেহ তৈরি হয়, কোনো জিনিসে কারো লেকচার শুনে যদি আপনার খটকা তৈরি হয়, ইসলামের কোনো বিধান সম্পর্কে খটকা তৈরি হয়, এই খটকা অন্তরে বসানোর আগে যে কোনো মুহাক্কিক আলেমের কাছে যাবেন। মুফতি গোলামুর রহমান হাফিজুল্লাহ আপনাদের খুলনায় আছেন, আরও অনেক উলামা একরাম আছেন, তাদের কাছে যাবেন। ঢাকায় মৌলানা আব্দুল মালিক সাহেব আছেন, তার কাছে যাবেন। তাও না পান, তাদেরও উস্তাদ তাকি উসমানী সাহেব আছেন, ওনাদের কাছে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের যত মনে প্রশ্ন আছে, যত খটকা তৈরি হবে, এই খটকা তৈরি করার জবাব দেওয়ার মতো ঢাকায়ও যাওয়া লাগবে না। এরকম বিজ্ঞ শত শত উলামা একরাম আপনাদের খুলনাতেই আছে। সুতরাং কারো বক্তব্য শুনে, কারো লেকচার শুনে আপনি 100 বছর থেকে একটা কাজ করে আসতেছেন, 1000 বছর থেকে একটা কাজ চলে আসতেছে। কারো লেকচার শুনে, কারো বক্তব্য শুনেই এর বিপরীতটা অন্তরে লালন করার আগে উলামা একরামের সান্নিধ্যে যে এটার সমাধান চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।